এখন তো সবাই মোবাইলেই কাজ করে, সাইবার ক্যাফের আর দরকার নেই। এই কথাটা কিন্তু অনেকেই আজ বলছে। আর সত্যি কথা বলতে কিছু কাজ অবশ্যই মোবাইলের কারণেই কমে গেছে। আগে যে কাজের জন্য মানুষ দোকানে আসতো, এখন অনেক মানুষ সেটা নিজের ফোনেই করে ফেলছে। কিন্তু তার মানে কি সাইবার ক্যাফের ভবিষ্যৎ শেষ? একদমই নয়, কখনোই নয়। বরং আমি বলবো সাইবার ক্যাফে শেষ কখনোই হবে না, কিন্তু সাইবার ক্যাফের ধরন বদলে যাবে। আর যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের দোকান বদলাতে পারবে, তাদের দোকানই কিন্তু আগামী দিনে টিকে থাকবে। আজকের ভিডিওটা তাই বিশেষ করে নতুন দোকানদারদের জন্য। আপনি যদি নতুন সাইবার ক্যাফে খুলে থাকেন অথবা খোলার চিন্তা করছেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি বলবো 2026 সালে কিভাবে দোকান চালালে আগামী দিনেও আপনার দোকানেও প্রয়োজন থাকবে। তো চলুন আমি এক এক করে আপনাদেরকে বলতে থাকি। প্রথম নাম্বার যে কথাটা বলবো সেটি হচ্ছে, শুধু জেরক্স, প্রিন্ট আর পাসপোর্ট ফটো এর দোকান হয়ে থাকবেন না। শুধুমাত্র আপনি জেরক্স করেন, প্রিন্ট করেন আর পাসপোর্ট ফটো করেন, এই দোকান নিয়েই আপনি থাকবেন না। কিভাবে থাকবেন? এই কাজগুলো অনেকই দোকানে হচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? ভবিষ্যতে কিছু সাধারণ কাজ মানুষ নিজের ইচ্ছায় মোবাইলে করে ফেলবে, কারণ এই কাজগুলো অনেক দোকানেই হচ্ছে। আর ভবিষ্যতে কিছু সাধারণ কাজ মানুষ নিজের মোবাইলেই করে ফেলবে। তাহলে আপনি কি করবেন? আপনার দোকানকে ধীরে ধীরে ডিজিটাল সার্ভিস পয়েন্ট হিসেবে তৈরি করবেন। মানে মানুষ আপনার দোকানে এসে বলবে, ভাই অনলাইনের কাজ আছে, আপনি একটু করে দিন। আপনাকে একসঙ্গে 50টা কাজ শিখতে হবে না, একটা একটা করে শিখবেন। আজকে একটা কাজ, কালকে আরেকটা কাজ, এভাবেই আপনার কাজের পরিধি বাড়বে। চলুন 2 নম্বর আমি আপনাকে বলবো সেটি হচ্ছে, মোবাইলেই তো হয়। এই যে কথাটা অনেকেই বলে না যে এই কাজটা তো আমি মোবাইল থেকেই করতে পারবো। দেখুন, এই কথাকে আপনি কখনোই ভয় পাবেন না। আপনার দোকানে কাস্টমার এসে বলল, দাদা এই কাজটা তো মোবাইল থেকেই করা যায়, তখন আপনি ভয় পাবেন না। আর ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি কাস্টমারকে এরকম বলবেন না, না না মোবাইলে হবে না, এরকম কথা আপনি বলবেন না। আপনি কি বলবেন, সত্যি যদি মোবাইলেই করা যায় সেটা স্বীকার করুন। বোঝা গেল? যদি আপনাকে কোনো কাস্টমার এসে বলে এই কাজটা তো মোবাইল থেকেই হয়, আপনি বলবেন না যে না না এটা মোবাইলে হবে না, এটা কম্পিউটার থেকে করতে হবে। বরং সত্যি যদি মোবাইলেই করা যায় সেটা স্বীকার করুন। কিন্তু সমস্যা হলো, সব মানুষ কিন্তু অনলাইনে কাজ নিজে করতে পারে না। কেউ ওয়েবসাইট বুঝতে পারে না, কেউ ডকুমেন্ট আপলোড করতে পারে না, কেউ পিডিএফ বানাতে পারে না, কেউ ফটো রিসাইজ করতে পারে না, আবার কেউ আছে ভুল করে ফর্ম সাবমিট করে ফেলে। আর এখানেই তো আপনার সুযোগ। আপনার দোকানের ভবিষ্যৎ হবে মানুষের ডিজিটাল সমস্যার সমাধান করা। বোঝা গেল? 3 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে, আগামী দিনে কাজ জানা মানুষ এর দাম বাড়বে। কি বুঝতে পারলেন না? আগামী দিনে যারা কাজ জানে তাদেরই কিন্তু দাম বেড়ে যাবে। কিভাবে? চলুন বলে দিই। একটা বিষয় খুবই পরিষ্কার করে আমি বলি, কম্পিউটার, ইন্টারনেট আর এআই যত বাড়বে, কাজ জানে এমন মানুষের প্রয়োজনও থাকবে। কারণ টেকনোলজি নিজে নিজে সব কাজ করে দেবে, এটা পুরোপুরি সত্য নয়। মানুষকে এখনও সিদ্ধান্ত নিতে হয়, ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখতে হয়, কোন ফর্মে কী তথ্য লাগবে বুঝতে হয়, কাস্টমারের সমস্যা বুঝতে হয়, ভুল হলে সেটা ঠিক করতে হয়। তাই আপনি যদি শুধু কম্পিউটার চালানো না শিখে কাজটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন নিয়মে হচ্ছে এসব শেখেন, তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। কি ব্যাপারটা বুঝতে পারলেন না? আপনি শুধুমাত্র অনলাইনেই কাজটা হয় বলে আপনি করছেন, এই ব্যাপার যে আমি যেটা বলছি আপনি ক্লিয়ারভাবে বুঝবেন। এই যে শুধু অনলাইনে কাজটা করতে হয় বলে করছি, এর পিছু পিছু আপনাকে কারণ খুঁজতে হবে। কাজটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন নিয়মে হচ্ছে, এটা হলে কি করতে হবে, ওটা হলে কি করতে হবে, বাইচান্স যদি এটা কোনো ধরনের কোনো কিছু হয়ে যায়, এই লেখাটা যদি চলে আসে কি করতে হবে, এরকম যদি হয় তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এবার 4 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, 2026-এ ডিজিটাল সার্ভিস এর সুযোগ কিন্তু কমেনি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, 2026 সালের সরকারি তথ্য অনুযায়ী দেশে 5 লাখেরও বেশি সিএসসি কার্যকর রয়েছে এবং সিএসসি নেটওয়ার্কের মাধ্যমে 800-র বেশি ডিজিটাল সার্ভিস দেওয়া হচ্ছে। কি বুঝতে পারলেন না? এই যে 2026 সালের সরকারি তথ্য অনুযায়ী দেশে মোটামুটি 5 লাখেরও বেশি সিএসসি কার্যকর রয়েছে এবং সিএসসি নেটওয়ার্কেরও মাধ্যমে 800-রও বেশি ডিজিটাল সার্ভিস দেওয়া হচ্ছে। আর ইউএমএএনজি এবং ডিজিট লকারের মতো প্ল্যাটফর্ম হাজার হাজার সরকারি সার্ভিস ডকুমেন্টের অ্যাক্সেসে রয়েছে। এগুলো দেখে একটা বিষয় বোঝা যায়, দেশ ডিজিটাল হচ্ছে।
এখন প্রশ্ন হলো, দেশ ডিজিটাল হচ্ছে বলে আপনার দোকান বন্ধ হবে, নাকি আপনি নিজেকেও ডিজিটাল সার্ভিসের সঙ্গে নিজেকে আপডেট করবেন? কোনটা? দেশ ডিজিটাল যেহেতু হচ্ছে, তাহলে আপনার দোকান কি বন্ধ হয়ে যাবে? দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে মানে আপনার দোকান বন্ধ, নাকি আপনিও নিজেও ডিজিটাল সার্ভিসের সঙ্গে নিজেকে আপডেট করবেন? কোনটা? আমি যদি আপনাকে বলি, আমি তৃতীয়টাই বলবো, আপনিও নিজেকে ডিজিটাল সার্ভিসের সঙ্গে নিজেকে আপডেট করবেন। চলুন 5 নাম্বার আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, আপনার দোকান হবে গ্রামের মানুষের ডিজিটাল হেল্পার। মানে বিশেষ করে গ্রামের দোকানদারদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার এলাকার অনেক মানুষ হয়তো স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু সব অনলাইনে কাজ জানেন না। একজন কৃষক আসতে পারেন, একজন ছাত্র আসতে পারেন, চাকরির প্রোপাইটেশন করা ছেলে মেয়েও আসতে পারে, কেউ ডকুমেন্ট নিয়ে আসতে পারেন, কেউ অনলাইন অ্যাপ্লিকেশনের সাহায্য চাইতে পারেন। তখন আপনার দোকানে যদি শুধু বলেন আমি জেরক্স করি, তাহলে কি আপনার জেরক্সের দোকান? এইখানে যদি আপনি বলেন কি সমস্যা হচ্ছে বলুন, কি কাজ আছে বলুন, দেখি কিভাবে সাহায্য করা যায়, তাহলে আপনি হয়ে গেলেন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। আর এই পার্থক্যটাই আগামী দিনে অনেক বড় হতে পারে। 6 নম্বরে আমি আপনাকে বলবো, এআই আসছে মানে তাই বলে দোকান বন্ধ করবেন? এখন তো সব এআই থেকেই হয়ে যাচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করে যে এই জিনিসটা তো এআই থেকে হয়ে যায়, এই জিনিসটা এআই থেকে 2 মিনিটের কাজ, এই জিনিসটা এআই থেকেই, এখন সাইবার ক্যাফের সমস্ত কাজ এআই করে দিচ্ছে। এই যে কথাগুলো বলে আমি আপনাকে বলি, অনেকে বলছেন এআই সব কাজ করে দেবে, তাহলে সাইবার ক্যাফের কি হবে? সাইবার ক্যাফের আমার কথা শুনুন, এআইকে ভয় আপনি কখনোই পাবেন না। এআই শিখুন, আমি বলছি না যে এআই শিখতে হবে না, এআই আপনি শিখুন। এআই দিয়ে কিভাবে নিজের কাজ দ্রুত করা যায় সেটা শিখুন। ফটো এডিটিংয়ের কিছু কাজও আপনি শিখুন, ডকুমেন্টের ফরম্যাটিংও আপনি শিখুন, আমি বারণ করছি না। কন্টেন্ট তৈরি করা আপনি শিখুন, কাস্টমারের জন্য ইনফরমেশন সাজানো এটাও শিখুন, বিজনেসের প্রমোশন এটাও আপনি শিখুন। এসব কাজে এআই আপনাকে সাহায্য করতে ভালো পরিমাণে পারবে, কিন্তু কাস্টমারের পার্সোনাল ডকুমেন্ট বা সেন্সিটিভ ইনফরমেশন কোনো এআই টুলে দেওয়ার আগে প্রাইভেসি এবং নিরাপত্তার বিষয় অবশ্যই বুঝবেন। বোঝা গেল? কোনো কাস্টমারের পার্সোনাল ডকুমেন্ট বা সেন্সিটিভ ইনফরমেশন কোনো এআই টুলে দেওয়ার আগে প্রাইভেসি এবং নিরাপত্তার বিষয় অবশ্যই বুঝবেন, কারণ এইগুলোকে আপনি কখনই আপলোড করতে পারবেন না। 2026 সালে এআইয়ের গুরুত্ব যে বাড়ছে, সেটা দেশের টেকনোলজি রেডম্যাপ স্পষ্টভাবে উঠে এসেছে। এআই, ক্লাউড, সাইবার সিকিউরিটি সহ ইমার্জিং টেকনোলজিতে জোর দেওয়া হচ্ছে। তাই এআই আপনার সূত্র নয়, ঠিকভাবে ব্যবহার করলে এআই আপনার দোকানের কর্মী হয়ে যেতে পারে। চলুন 7 নম্বর এবার আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, কাস্টমারের ডেটা নিয়ে কখনোই খেলবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে আপনার দোকানে যত ডিজিটাল কাজ বাড়বে, কাস্টমারের ডকুমেন্টের তত বেশি আপনার হাতে আসতে পারে। কি বুঝতে পারলেন না? আগামী দিনে আপনার দোকানে যত ডিজিটাল কাজ বাড়বে, কাস্টমারের ডকুমেন্ট তত বেশি আপনার হাতে আসতে পারে। সেটা হোক আধার, সেটা হতে পারে প্যান কার্ড, হতে পারে ব্যাংকের ডকুমেন্ট, হতে পারে ফটো, আর হতে পারে পার্সোনাল তার কোনো ডকুমেন্ট। কাজের বাইরে এগুলো ব্যবহার আপনি কখনোই করবেন না। প্রয়োজন না থাকলে অযথা নিজের কম্পিউটারে বা ফোনে রেখে দেবেন না। এটা তো আপনার কম্পিউটারের স্টোরেজ কী হয়, ভর্তি হয়। তো এই জিনিসগুলো প্রয়োজন না থাকলে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে রাখবেন না। কাস্টমারের ইনফরমেশন অন্যকে দেখাবেন না, কারণ একজন কাস্টমারের বিশ্বাস হারালে শুধু একজন কাস্টমার হারাবেন না, তার সঙ্গে আরও অনেক কাস্টমার হারাতে পারেন। ডিজিটাল কাজের সঙ্গে ডেটা প্রাইভেসি এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভারতে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলস 2025 সালে প্রকাশিত হয়েছে। তাই আজ থেকেই অভ্যাস করুন কাস্টমারের ডেটা এবং কাস্টমারের দায়িত্ব। তো চলুন 8 নাম্বার যেটা আমি আপনাকে বলবো সেটি, নিজের দোকানকে অনলাইনে পরিচিত করুন। মানে আগে দোকানের কাস্টমার আসতো পাশের বাড়ি থেকে, কিন্তু এখন আপনি ইন্টারনেট ব্যবহার করে নিজের দোকানের পরিচিতি বাড়াতে পারেন। কীভাবে আমি আপনাকে বলি। ধরা যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, গুগলে আপনার বিজনেসের তথ্য ঠিকভাবে দিন, হোয়াটসঅ্যাপে বিজনেস ব্যবহার করতে পারেন। আমি কি বলছি বুঝতে পারছেন? দেখা যাচ্ছে আপনার দোকানে কী কী সার্ভিস আছে সেটা মাঝে মাঝে আপনি পোস্ট করুন। কোথায়? আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। যদি আপনার ফেসবুক আইডি থাকে আপনি সেখানে পোস্ট করুন। কি বলবেন যে আমাদের এইখানে এই যে জিনিসগুলো হচ্ছে, ট্রেন্ডিংয়ে যে জিনিসগুলো চলছে। দেখুন এখন তো প্রতিটা মানুষের কাছেই বড় বড় ফোন, ফোনের মাধ্যমেই তো সব জানতে পারছে, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, কোথায় থেকে জানতে পারছে, তারা ফোন থেকে তো জানতে পারছে। তো আপনি যদি কোনো একটা স্পেশালভাবে সার্ভিস দিতে চান বা দিচ্ছেন, সেটা কিভাবে জানবেন? ফোন করে বলবেন না, আপনি এই যে ডিজিটাল, মানে আপনাকে যেটা বোঝাতে চাইছি, আপনি ডিজিটাল শেয়ার করে দেন। যেমন আপনি লিখে দিলেন হোয়াটসঅ্যাপে একটা, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুললেন, সেখানে আপনি স্ট্যাটাস দিলেন যে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়।
বা করছি আমি, বা এই কাজটা এখন চলছে, ফটো প্রিন্ট সবসময় অ্যাভেলেবেল, ল্যামিনেশন সবসময় অ্যাভেলেবেল, পিডিএফ এবং ডকুমেন্ট সার্ভিস অ্যাভেলেবেল। এইসব কাজগুলো আপনাকে কী করতে হবে, শেয়ার দিতে হবে মাঝে মধ্যে, বোঝা গেল, যেগুলো হয় আর কি। অবশ্যই শুধু যেসব সার্ভিস আপনি সত্যিই এবং বৈধভাবে করেন সেগুলোই প্রচার করবেন, এমন নয় যে আপনি তার ব্যাপারে একটু বুঝতে পারছেন না তো আপনি সেটা শেয়ার করে দিলেন, এরকম নয়। আপনাকে জানতে হবে, প্রপারলিভাবে সঠিকভাবে জানতে হবে, তবেই সেগুলোকে আপনি প্রচার করতে পারবেন, ঠিক আছে? তাহলে কী হবে, ধীরে ধীরে মানুষ আপনার দোকানকে চিনতে লাগবে। চলুন 9 নম্বরে যেটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে, শুধু কাজ করবেন না, নিজের ব্র্যান্ডও তৈরি করবেন। মানে একটা কথা আপনি মনে রাখবেন, দোকান আর ব্র্যান্ড এক জিনিস নয়। আপনার দোকানের একটা ভালো নাম থাকুক, সুন্দর সাইনবোর্ড থাকুক, রেড চার্ট থাকুক, দোকান পরিষ্কার রাখুন, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন, রিসিপ্ট দেওয়ার ব্যবস্থা থাকলে আরও ভালো। একজন কাস্টমার যেন আপনার দোকান থেকে বেরিয়ে গেলে বলে দোকানটা ভালো, কাজও ভালো করে। এই যে কথাটা যদি কোনো কাস্টমার বলে আপনাকে যে সত্যি দোকানটা ভালো, কাজও ভালো করে, এই কথাটাই আপনার সবচেয়ে বড় কি, সবথেকে কাজের জিনিস এটাই। কারণ মানুষ মুখে মুখেই আপনার দোকানের প্রচার করে দেবেন। এবার চলুন 10 নম্বরে যেটা বলবো সেটি হচ্ছে, আগামী দিনে যারা শিখবে তারাই কিন্তু টিকে থাকবে। আগামী দিনে যারা শিখবে তারাই কিন্তু টিকে থাকবে। এটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি ভাবেন আমি 5টা কাজ জানি আর কিছু শেখার আমার দরকার নেই, এই যেটা আছে এটা নিয়ে চলবে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি বলেন প্রতি মাসে অন্তত 2 থেকে 3টা নতুন কাজ শিখব, তাহলে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন। 1 বছরে 20 থেকে 30টা নতুন স্কিল শিখে ফেলতে পারেন। আর আপনার পাশের দোকানে যদি একই পুরনো কাজ নিয়ে বসে থাকে, তাহলে আপনার দোকানের আলাদা পরিচয় তৈরি হবে। কি আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি ভাবেন যে আমি যে 5টা কাজ করি এটাই আমার জন্য যথেষ্ট, আমি যে 5টা অনলাইনের কাজ করি এটাই আমার জন্য যথেষ্ট, আর কিছু শেখার আমার দরকার নেই, তাহলে কিন্তু আপনার দোকান ওভারটেক হয়ে যেতে পারে। এখানে আপনাকে কি করতে হবে, প্রতি মাসে অন্তত 2 থেকে 3টা নতুন কাজ আপনাকে শিখতেই হবে, প্রপারলিভাবে জানতেই হবে। ট্রেন্ডিংয়ে যে জিনিসটা চলছে সেটা সবার আগে আপনাকে দেখে দেখে শিখে নিতে হবে, ঠিক আছে? যে কালকে আগামী দিনে এই কাজ আমি করব, তাহলে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন, ধীরে ধীরে এগোতে থাকবেন। হট করে কেউ বাড়ে না, আস্তে আস্তেই বাড়ে, তাই তো? 1 বছরে 20 থেকে 30টা নতুন স্কিল শিখে ফেলতে পারেন। আর আপনার পাশের দোকানে যদি একই পুরনো কাজ নিয়ে বসে থাকে, আপনি লক্ষ্য রাখবেন, তাহলে আপনার দোকান তো আলাদা পরিচয় তৈরি হবে, তাই না? তো শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, আজ আপনার দোকানে হয়তো দিনে 10 জন কাস্টমার আসে, হয়তো 20 জনই আসে, হয়তো কোনো দিন 5 থেকে 6 জনও আসে না। তাই বলে হতাশ আপনি কখনোই হবেন না। একটা সাইবার ক্যাফ একদিনও বড় হয় না। আপনি ধীরে ধীরে কাজ শিখবেন, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবেন, বৈধ কাজ করবেন, নিজের দোকানে পরিচিতি তৈরি করবেন। টেকনোলজির সঙ্গে আপনাকে আপডেট থাকতে হবে, এআই শিখতে হবে, অনলাইন সার্ভিস শিখবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সমস্যা সমাধান করতে শিখতে হবে। তাহলে আমার বিশ্বাস আপনার দোকানে ভবিষ্যতে শুধু জেরক্সের উপর থাকবে না, আপনার দোকানে হয়ে উঠতে পারে একটা ছোট্ট ডিজিটাল সার্ভিস সেন্টার। আপনি যদি নতুন সাইবার ক্যাফ চালান তাহলে একটা কথা মনে রাখবেন, দোকান ছোট হতে পারে কিন্তু শেখার কোনো সীমা নেই। আজ আপনি নতুন, কাল আপনি বড় হবেন। আজ আপনি একটা দোকান চালাচ্ছেন, আগামী দিনে হয়তো আপনার দোকানে আরও একজন কাজ শিখতে আসবে। তাই এখন থেকে নিজেকে তৈরি করুন। আর সাইবার ক্যাফ অনলাইন সার্ভিসের নতুন কাজ, কাস্টমার হ্যান্ডেল এবং দোকান চালানোর বাস্তব টিপস পেতে এই বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে লিখবেন যে আমার সাইবার ক্যাফ ভবিষ্যতেও থাকবে। দেখি আমাদের মধ্যে কতজন নতুন দোকানদার নিজের দোকানে আগামী 5 থেকে 10 বছর চালিয়ে যেতে চান। মনে রাখবেন, টেকনোলজি বদলাবে, কাজের ধরন বদলাবে, কিন্তু মানুষের সাহায্যের প্রয়োজন কখনো শেষ হবে না। আপনি কি মনে করছেন যে আগামী দিনে সাইবার ক্যাফ কখনোই শেষ হবে না, আরও ডিজিটাল সার্ভিস হয়ে উঠতে পারে। আপনি শুধু সাইবার ক্যাফ চালাবেন না, নিজেকে একজন ডিজিটাল সার্ভিস এক্সপার্ট হিসেবে তৈরি করবেন। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।